আজকের ভিডিওতে এমনই একটা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আপনাদের জানাবো, যেটা শুধুমাত্র মানসিক সমস্যার ক্ষেত্রেও রুগীরা ব্যবহার করতে পারে। ধরুন, কোনো রুগীর সেভাবে কোনো শারীরিক সমস্যা নেই, আছে মানসিক রোগ বা কিছু মানসিক সমস্যা, বিশেষ করে ভুলে যাওয়ার সমস্যা। ছাত্রছাত্রীরা খুব ভালো করে পড়াশোনা করলো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভুলে গেল, অথবা অন্যমনস্ক হয়ে থাকলো। হ্যাঁ, এই ধরনের সমস্যায় অপরিহার্য হোমিওপ্যাথিক মেডিসিন অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালি। এছাড়াও অ্যানাকার্ডিয়ামের আছে আরও বিভিন্ন ধরনের ব্যবহার। আজকের ভিডিওতে আমি সেই সমস্ত কিছুই আলোচনা করতে চলেছি। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। অ্যানাকার্ডিয়াম একটা পলিক্রেস্ট মেডিসিন, আর অন্যান্য পলিক্রেস্ট মেডিসিনের মতো এক্ষেত্রেও আমি প্রথমেই আলোচনা করব অ্যানাকার্ডিয়ামের ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণ সম্পর্কে। প্রথম ক্যারেক্টারিস্টিক সিমটম অবশ্যই মানসিক লক্ষণ। অ্যানাকার্ডিয়াম রোগীরা কী ধরনের মানসিক লক্ষণ দেখা যায়? প্রধান মানসিক লক্ষণ ভুলে যাওয়া। যে কোনো কারণে সাম্প্রতিক বা অতীত বিষয়ে হঠাৎ করে ভুলে যায়, অথবা এই ভুলে যাওয়ার সমস্যা বহুদিন ধরে চলতে থাকে। ভিডিওর শুরুতেই আলোচনা করেছি, ছাত্রছাত্রীরা খুব ভালো করে পড়াশোনা করার পরেও পরীক্ষার হলে গিয়ে ভুলে যায়, কনফিডেন্স হারিয়ে ফেলে। এছাড়া অ্যানাকার্ডিয়াম রোগীরা একটা কনফিউশনের মধ্যে থাকে, মনে হয় যেন একটা স্বপ্নের মধ্যে আছে। আবার কোনো কারণ ছাড়াই একটুতেই রেগে যায়, আর রেগে গেলে সাপসাপান্ত করে। অ্যানাকার্ডিয়াম রোগীদের মনে হয় তাদের দুটো ইচ্ছা আছে। একটা ইচ্ছা তাকে কোনো কিছু করতে বলছে, আর একটা ইচ্ছা তাকে কোনো কিছু করা থেকে আটকে রাখছে। এটা ভালো বা খারাপ দুটো ক্ষেত্রেই হতে পারে। অ্যানাকার্ডিয়াম রোগীরা কোনো হাসির কথার মধ্যে সিরিয়াস হয়ে থাকে, আবার কোনো সিরিয়াস আলোচনার মধ্যে হাসতে থাকে। সন্দেহবাতিক প্রকৃতির হয়। পরের ক্যারেক্টারিস্টিক, যে কোনো শারীরিক লক্ষণ খাওয়া দাওয়া করার পর অথবা খাওয়া দাওয়ার সময় কম থাকে। পরের ক্যারেক্টারিস্টিক, খাওয়া বা জল খাওয়া খুব তাড়াতাড়ি করে, আর খাওয়ার সময় গলার মধ্যে কিছু আটকে যাবার মতো অনুভূতি হয়। পরের ক্যারেক্টারিস্টিক, যে কোনো শরীরের অংশে একটা চাপ বোধ থাকে, অথবা খোঁচানো ব্যথার মতো অনুভূতি হয়। মনে হয় যেন শরীরের কোনো অংশ টান টান করে বাঁধা আছে। পরের ক্যারেক্টারিস্টিক, শরীরে শীতবোধ খুব বেশি, আবার চট করে ঠান্ডা লেগে যাবারও ধার থাকে। পরের ক্যারেক্টারিস্টিক, যে কোনো শারীরিক লক্ষণ গরমে কম থাকে। এবার বলবো অ্যানাকার্ডিয়াম আপনারা কখন কিভাবে ব্যবহার করবেন। প্রথম, ভুলে যাওয়া বা যে সমস্ত মানসিক লক্ষণের কথা আমি আগেই আলোচনা করেছি, এই ধরনের মানসিক সমস্যা থাকলে খেতে হবে অ্যানাকার্ডিয়াম 200 2 থেকে 4টে ডোজ, দিনে 2বার করে 1 ফোঁটা করে। অবশ্যই রেজাল্ট পাওয়া যাবে। এরপর মাথার যন্ত্রণা। মাথার মধ্যে মনে হয় যেন কোনো ব্যান্ড লাগানো আছে, মাথার মধ্যে প্রচণ্ড চাপ বোধ হয়। খালি পেটে থাকলে এই মাথার যন্ত্রণা বৃদ্ধি পায়, আর খাওয়া দাওয়ার পর মাথার যন্ত্রণা কমে। রাত্রে শুয়ে পড়লে মাথার যন্ত্রণা কমে যায়, আর চলাফেরা বা কাজকর্ম করলে মাথার যন্ত্রণা বৃদ্ধি পায়। এই ধরনের মাথার যন্ত্রণা যদি হঠাৎ করে হয়, তাহলে খেতে হবে অ্যানাকার্ডিয়াম 4টে ডোজ, 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। আর মাথার যন্ত্রণা যদি বারে বারে হতে থাকে, তাহলে খেতে হবে অ্যানাকার্ডিয়াম 200 4টে ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। 2 বা 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর পেটের সমস্যা। ওপর পেটে যন্ত্রণা হওয়া, পেট ভার হয়ে থাকা, মুখে টক জল উঠে আসা, এই সব লক্ষণ যদি অনেকক্ষণ না খেয়ে খালি পেটে থাকলে বৃদ্ধি পায়, আর খাওয়া দাওয়ার পরেই যদি কষ্টগুলো কমে যায়, সঙ্গে যদি রুগীর সহজেই ভুলে যাওয়ার প্রবণতা থাকে, তাহলে খেতে হবে অ্যানাকার্ডিয়াম 200 4টে ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। 2 বা 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর কোষ্ঠকাঠিন্যর জন্য। পায়খানার বেগ আসে, কিন্তু পায়খানা হয় না, আর বেগও চলে যায়। মনে হয় যেন মলদার
কিছু দিয়ে বন্ধ করা আছে। মলদ্বারের মধ্যে একটা চাপ বোধ থাকে। এর সঙ্গে যদি রুগীর ভুলে যাওয়ার সমস্যা দেখা যায় অথবা অ্যানাকার্ডিয়ামের অন্য যে কোনো মানসিক লক্ষণ পাওয়া যায়, তাহলে খেতে হবে অ্যানাকার্ডিয়াম 200 4টে ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। এক্ষেত্রেও 2 বা 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হবে। এছাড়া যে কোনো শারীরিক লক্ষণের সঙ্গে যদি অ্যানাকার্ডিয়ামের মতো মানসিক লক্ষণ বা বিশেষ করে ভুলে যাওয়ার সমস্যা দেখা যায়, তাহলে সেই রুগী অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালি ওষুধ হিসাবে গ্রহণ করতেই পারে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করে দিন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।